যেই রমজানে আমার দিনের বেলা একটা কোরআনের খতম আছে, রাতের বেলা একটা কোরআনের খতম আছে, আবার তারাবির সালাতের মধ্যে আমার একটা কোরআনের খতম আছে। এরকম একটা রমজান আপনি বানান। আপনি একটা রমজান বানান এমন যে এই রমজানের প্রতিটা মুহূর্ত আমি আমলের মধ্যে কাটিয়েছি। একটা রমজান বানান এমন যে এই রমজানের পুরা 10 দিন, শেষের 10 দিন আমি মসজিদের মধ্যে এতেকাফ অবস্থায় ছিলাম। এরকম একটা জীবনের রমজান বানানোর দরকার আছে কি নাই ভাই? বলেন আছে কি নাই? আমাদের সময় কিন্তু পার হচ্ছে। এই জন্য রমজানের প্রস্তুতি শাবান মাসে নেওয়ার কথা আমরা বলি। শাবান মাসের মধ্যে আমরা যে বলি আপনি অধিক পরিমাণ রোজা রাখেন, শাবান মাসের একটা আমল হলো অধিক পরিমাণ রোজা আপনি রাখেন। কেন রাখবেন ভাই? রমজানের রোজা যেন আপনার ফৌত না হয়ে যায়, ছুটে না যায়। অধিক পরিমাণ নামাজ পড়েন। কেন বলি ভাই? রমজানে যেন আপনার নামাজ না ছুটে যায়। কিন্তু দেখা যায় রমজানে আমরা প্রথম দশকের দিকে মানুষের লোকালয়ে আমরা এত ভিড় হয়ে যাই। প্রথম 10 দিন খুব ভালো। বলেন তো রমজানের প্রথম 10 দিন গার্মেন্টস খোলা থাকে কি থাকে না? মাঝখানের 10 দিন খোলা থাকে কি থাকে না? শেষের 10 দিন খোলা থাকে কি থাকে না? তাহলে ভাই প্রথম 10 দিনে আপনি খোলা থাকা অবস্থায় নামাজের সময় পাইলেন, মাঝখানের 10 দিনও তো খোলা আছে, আপনি নামাজের সময়টা কোথায় কাটাইলেন? হিসাব হবে কি হবে না? এই জন্য এই হিসাব এখন থেকে আপনি হিসাব কষেন। আপনাদের এই যে রমজানের ঈদকে উপলক্ষ করে, নির্বাচনের ছুটিকে উপলক্ষ করে, ঈদের ছুটিকে উপলক্ষ করে এখন জেনারেল ডিউটি হচ্ছে। কি বলেন? শুক্রবারে ডিউটি হয় না? তাহলে বড় ব্যবসায়ী, যে বুদ্ধিমান ব্যবসায়ী, সে রোজার বন্ধের কত মাস আগে থেকে তার ফ্যাক্টরি এবং ব্যবসার ফিকির করে। আপনি কেমন ইমানদার ব্যবসায়ী হলেন, আল্লাহর সাথে ব্যবসা করেন। আমি কেমন ইমানদার ব্যবসায়ী হলাম যে রমজান এই যে নাকের ডগায় একেবারেই সামনে, কিন্তু আমরা এত বড় লাভবান একটা ব্যবসা আসতেছে, যেই রমজানের প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে একটা হীরা মুক্তার মতো। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব হয়ে যায়। একটা দান করলে 70টা দানের সওয়াব হয়ে যায়। এত লাভবান মুমিনের ব্যবসার সময় আসতেছে। এই সময়ের প্রস্তুতি আমার আর আপনার কি? এই সময়ের প্রস্তুতি কতটুকু নিয়েছি? এই হিসাব মুহাসাবা করার জন্য আল্লাহর রাসূল বলেছেন। এটা হচ্ছে শাবান মাস। এই মুহাসাবা করবেন, আপনি হিসাব নিয়ে বসেন যে আমি রমজান মাসের মধ্যে যেন এই সময়টা আমার অতিবাহিত না হয়।